সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল, তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর দামি দামি পাথর দিয়ে এনে এনে মসজিদ নির্মাণ করতে লাগছে। মসজিদের পাথর এত দামি ছিল যে 16 কিলোমিটার দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। না একসাথে বলবেন আল্লাহু আকবার। 16 মাইল দূর থেকে এত দামি পাথর ছিল, সেই পাথর যা আধুনিক বিজ্ঞানেও এটা অসম্ভব। তাজমহল, তাজমহল সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছিল, এটার পাথর, এটার আলো এত পরিমাণে ছিল যে 3 কিলোমিটার পর্যন্ত আলো ছড়াইত। প্রাকৃতিক সমস্যায় আজ এগুলি নষ্ট হয়ে গেছে। বাইতুল আকসার পাথরগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক প্রবলেমের কারণে এগুলি নষ্ট হয়ে গেছে। এত দামি পাথর দিয়ে আল্লাহর নবী মসজিদ তৈরি করতেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরও না আসছে। আল্লাহ ডাক দিলে, সুলাইমান তৈরি হয়ে যান, আপনার ইন্তেকালের সময় ঘনাই গেছে। বলে, আল্লাহ আমার তো ইন্তেকাল হবে, কিন্তু মসজিদ তো কাফের জিনেরা বানাইতে দিবে না। বলে, তাহলে আপনি একটা কাঁচের হুজরা নির্মাণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঁচের হুজরা বানাইলেন। কাঁচের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাঁচের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রাইখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে। আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে যিনি লিডার ছিলেন ইফরিত, বিরাট দেহওয়ালা ছিলেন, বিরাট শক্তির অধিকারী ছিল, জিনদের সর্দার, জিনদের বাদশা। ইফরিত বলে, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে ইয়ামানের সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে, সময় কত লাগবে? আন তাকুমা মিন মাকামি। ওগো পয়গম্বর, আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না এত সময় হলে চলবে না, আরো কম সময় কে? তখন আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আমি তাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলাম, যেটা শাহজালালকে দেয়া হয়েছে, বদর শাহকে দেয়া হয়েছে, শাহপরানকে দেয়া হয়েছে, খানজাহান আলীকে, খাজা বাবা আজমেরিকে, মুজাদ্দিদ আল ফেসারিকে, কুতুবউদ্দিন কাকিকে, হাজি আলীকে, হযরত কলমদার শাহকে, মুসাবিয়াকে, জুন্নুল মিসরিকে, আলিফ আহমদ তুসিকে, খাজা বাকি বিল্লাহকে, খাজা বাহাউদ্দিনকে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে। এই জন্য আসমানের দিকে তাকাইলে মেঘ নাজিল হতো, নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজান
চলে যাইতো। এই দেশে ইসলাম ওলিরা এনেছে, ওলিদের দেওয়া ইসলাম এই দেশেই চলবে। কথা বলেন ঠিক না? শয়তানের চেষ্টা হলো তাকে এখান থেকে কি করে মাহরুম করা যায়, কি করে তাকে বেঈমান বানানো। শোনেন, আপনাদেরকে একটা আজকে থিওরি দিই। শয়তান কিন্তু 1 সেকেন্ডের জন্য সে কাজে ফাঁকি দেয় না, কিন্তু মুসলমানরা আল্লাহ এবং নবীর দেওয়া কাজে ফাঁকি দেয়। কি কথা ঠিক কিনা? শয়তান কিন্তু 1 সেকেন্ডের জন্য শয়তানিতে বন্ধ হয় না, কারণ সে আল্লাহর সাথে ওয়াদা করছে। আজাজিলকে আল্লাহ যখন তিনার দরজা থেকে বিতাড়িত করে দেন, শয়তানকে যখন তাড়ায় দেন, শয়তান আল্লাহকে বলল, রব 9টা লক্ষ বছর ধরে আমি তোমার গোলামি করছি, ইবাদত করেছি, রব আমার ইবাদতে কোনো ফাঁকি আমি দেই নাই। আদমের জন্য তুমি আমারে তাড়ায় দিচ্ছ তোমার দরজা থেকে, 9টা লক্ষ বছর ইবাদতের বিনিময় কি তুমি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন, কি চাও? বলে, রব 9 লক্ষ বছরের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। আল্লাহ বলেন, যা, কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিয়ে দিলাম। ওর হায়াত কিন্তু বিরাট বড় লম্বা। ও জিন জাতির অন্তর্ভুক্ত। ওর আদি পিতার নাম ছিল তারান্নুস, আবুল জিন বলা হতো, জিন জাতির বাবা। ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহু আকবার। আমি জিন বানাইছি আগুনের শিখা দিয়ে। আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাইছি, মোমবাতি জ্বালানোর পরে আগুন জ্বলে, একটা হলুদ আগুন। এরপরে আর একটা সবুজ সবুজ কোয়ালিটির আকাশি কালারের একটা আগুন জ্বলে, এরপর একটা ধোঁয়া বের হয়। ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওই সেই আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য জিন সচরাচর দেখা যায় না, কিন্তু বসে ওয়াজ শুনতেছে। আপনি ভাবতেছেন যে খালি আপনারা ওয়াজ শুনেন, না, ও বসে কোনাত বইয়ে ওয়াজ শুনতেছে। কোনটা ছাদের কোনাত বই রয়েছে, কোনটা ওই কোনাত বই রয়েছে, কোনটা গাছের বই রয়েছে, এতটা বইয়ে বই ওয়াজ শুনতেছে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানুষ আর জিন দুইটা জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। আপনি নামাজ পড়েন, ওরাও নামাজ পড়ে। এই জন্য মক্কাতে আবু জাহেলের যে ঘর আছে, এটা বর্তমানে হলো ল্যাট্রিন। কি কথা কন না? কোন মুসলমান চিন্তা করে বাথরুম যদি না আসে, তাও চিন্তা করে যদি বাথরুম না আসলে একটু মুততে আহি। ঠিক কি না? আবু জাহেলের বাথরুম বাড়ির কাছে গেলে ওটা তো বাথরুম বানাইছে। মুসলমানের পেশাব যদি না আহে, তো ওদের ভিতরে ঢুকে কুইতে হইলে একটু মুইতে যায়, যে আবু জাহেল একটু দিয়ে যায়, আবু জাহেল একটু দিয়ে যায়। শোনেন, আজকে ইহুদিরা ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন চালাইতেছে, একদিন আর 2 বছর না, এই নির্যাতনটা প্রায় 50 বছর ধরে চালাইতেছে। ফিলিস্তিনিদের বাড়ি ঘর ওরা দখল করে, দিনের পর দিন ওরা দখলদার। ওরা ছিল বারাইটিয়া। ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে জায়গা দিছিল। মুসলমানদের দয়া তো বেশি, ব্রিটিশটা ছিল খুব চাইবাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা এই ইহুদিদেরকে এখানে আইনা বসাই দিচ্ছে। ফিলিস্তিনি মুসলমানরা চিন্তা করলো ওরা কোথায় থাকবে? ওই আপনার কি বলে হিটলার ওই 60 লক্ষ ইহুদি সব চুরমার করে মেরে ফেলে দিচ্ছে। হিটলার ওই সময় বলছিল, আমি কটা ইহুদি বাঁচাই রাখলাম, পরে তোরা বুঝবি।
কথা আজকে খারাপ হয় নাই কিন্তু। হিটলার ঠিকই বলে গেছিল যে তোরা পরে বুঝবি, এই কুলাঙ্গার জাতিরে এই ফিলিস্তিনের এই জায়গা দিচ্ছে। জায়গা দেওয়ার পরে মুসলমানরা সরল মনের জায়গা দেওয়ার পরে আজকে মুসলমানদের জায়গা কুড়িয়ে কুড়িয়ে খায়, মুসলমানদের ঘর কুড়িয়ে কুড়িয়ে খায়, ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলি তারা দখল করে নিয়ে যায়। আর আমার ফিলিস্তিনি ভাইরা আজকে জিহাদের ময়দানে নেমেছে, আমরাও ফিলিস্তিনিদের পক্ষে আছি, কথা বলেন ঠিক না? বহু ফিলিস্তিনি ভাইয়ের ইজ্জত লুণ্ঠন ওরা করেছে। ওরা জানে এমন একদিন আসবে যেই দিন ওই ফিলিস্তাইনের পাথর ডেকে বলবে আমি পাথরের পাশে ইহুদি লুকিয়ে আছে, গাছ ডেকে বলবে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে, পাহাড় ডেকে বলবে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে। ওরা জানে এমন একদিন আসবে পৃথিবীতে পালানোর কোনো জায়গা আমাদের থাকবে না। সেই সময় চিন্তিত হওয়ার কিছু নেই। বাইতুল আকসা সারা জীবন ইমানদারদের ছিল, সারা জীবন ইমানদারদের থাকবে। আমরা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, 200 বছর ফিলিস্তিনের বাইতুল আকসা খ্রিস্টানরা দখলে রেখেছিল। সেই দিন তারা এই বাইতুল আকসা দখলের সময় 1 লক্ষ মুসলমানকে বাইতুল আকসাতে শহীদ করে দিয়েছিল। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডের বিরুদ্ধে 23টা মুসলিম দেশ দখল করে সেই বাইতুল আকসাকে পুনরুদ্ধার করেছিলেন। আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তিনি সেই সালাউদ্দিন আইয়ুবী তার আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি, তার আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি যিনি ইরবিলের বাদশাহ ছিলেন, তিনি রাজকীয়ভাবে আমার রাসূলের মিলাদুন নবী পালন করেছিলেন। হযরতে ইবনে দাহিয়া রাহিমাহুল্লাহ মিলাদুন নবীর উপরে আত-তানবীর কিতাব তিনি উপহার দিয়েছিলেন। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরির স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। বাদশাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহি আলাইহি সেই টাকা দিয়ে তার জীবন চালাইতেন। তিনি আবিদ জাহেদ, তিনি আল্লাহু আলা একজন ছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়াত তার প্রশংসা করেছেন, ইমাম হাজার আসকালানি তার প্রশংসা করেছে, ইমাম আবু শামা তার প্রশংসা করেছে, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তার প্রশংসা করেছে, মোল্লা আলী কারি তার প্রশংসা করেছে, বিশ্ববিখ্যাত সিরাত বীর এই বাদশার প্রশংসা করেছে। আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলতে চাও, তোমরা জেনে রাখো এই বাইতুল আকসা যারা দখল করেছিল, এই আকসার জন্য যারা জীবন দিয়েছিল, এই বাইতুল আকসার জন্য যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই বাইতুল আকসাকে মুক্ত করার জন্য খ্রিস্টান ইহুদিদের হাত থেকে মুসলমানদেরকে নির্যাতনকে জুলুমকে উপরে ফেলার জন্য যারা জিহাদের ময়দানে ছিল, তারা রাসূল করিমের মিলাদুন নবীর ইন্তজাম করেছিল। আমরা তাদের উত্তরসূরি, যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওরা মনে করছে আমরা ইতিহাস জানি না, বুঝি না। দেশে পাগল ছাগলে দেশ ভরে গেছে, পাগল ফুগল সারা দেশ ভরে গেছে। জানি না কারা মিলাদুন নবীর ইন্তজাম করেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার সাবজেক্ট এইগুলি না, কিন্তু হ্যাঁ, সেই ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, বাইতুল আকসা মুসলমানদেরই থাকবে। আজকে ফিলিস্তিনি মায়েরা জিহাদের ময়দানে, ফিলিস্তিনি ভাইয়েরা জিহাদের ময়দানে, ফিলিস্তিনের ছোট্ট শিশুরা জিহাদের ময়দানে পাথর হাতে নিয়ে দখলদার জালিম ইসরায়েলের সৈন্যদের দিকে তারা পাথর ছুঁড়ে মারে। কলিজার ভিতরে বিরাট বড় সাহস। কি কথা বলেন ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান। 70 বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করলো নিজের খানকার ভিতরে।
70 বছর ধরে ইবাদত করতে লাগলো খানকায়। 70 বছর ধরে ইবাদত করার পরে 70 বছর ধরে ইবাদত করার পরে শয়তান তার পেয়ে বসলো। একটা সুন্দরী রূপসী নারী তার পিছনে লালায় দিল। ওই মহিলা ওই আবেদের সাথে একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত জিনা করলো। 7 রজনী জিনা করার পরে ওই আবেদের অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি ভুল করে ফেললাম, 7টা রজনী আমি জিনা করে ফেলেছি। সে ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যে শুধু ইস্তিগফার তওবা জিকিরে ফিকিরে কান্না কাটিতে দিন রাত সে চালাইতে লাগলো। নবীর উম্মত, জীবনে যতই গুনাহ হোক না কেন, ভুল হোক না কেন, আপনাকে তওবা করা লাগবে। তওবা ছাড়া আপনার মাফের রাস্তা নাই। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ঈমান হারা করার চেষ্টা করবে। শয়তান আল্লাহকে বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা। আল্লাহ বলেন, যা তা দিলাম, কি করবি? বলে আল্লাহ আরেকটা দাও। বলে কি চাস? তামাম পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে আমি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে লিখতেছেন, শয়তান এরপরে ডাক দেয়, বলল, রব তাম দুনিয়া ঘুরে আসার মতো শক্তি তুমি আমারে দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। এই জন্য শয়তান তাম পৃথিবী ঘুরে আসতে শয়তানের কোনো সময় লাগে না। মাত্র 1 সেকেন্ডের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসতে পারে। বাজান ও যুবক বন্ধু, তারপরেও বাস্তবতা থেকে বলে দিয়ে যায়, বর্তমান বিজ্ঞানের জমানাতে এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে কনফারেন্স করেন। 64 জেলার 64 ডিসি এবং এসপির সাথে তিনি একসাথে বসেন, এমপি মন্ত্রীদের সাথে বসেন। সবাই যার যার অফিসে থাকে, প্রধানমন্ত্রী তার নিজের অফিসে থাকেন। তিনি এক জায়গা বসে সারা বাংলাদেশের সব অফিসারদের সাথে একসঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। আগের যুগে অলিরাও ভার্চুয়াল মিটিং করত। আল্লাহর অলিরা দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্চুয়াল মিটিং হতো না, তারা তাদের কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং। রাসূল করিম মদিনায় যুদ্ধ হচ্ছে মুতা, নবী পাক মদিনায় যুদ্ধ হচ্ছে মুতা। 2 লক্ষ কাফের সেনা, 2 লাখ মুসলমান। মুসলমান বীরের জাত, মুসলমান বীরের জাত, মুসলমান বীরের জাত। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে সেই দিন মাত্র 3000 মুজাহিদ রাসূল করিমের পক্ষ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে গিয়েছিল মাত্র 3000। 2 লক্ষ কাফেরের সাথে সেই দিন জিহাদ করে 3000 মুসলমানদের বিজয় এসেছিল। বিজয় তলোয়ারের মাধ্যমে হয় না, বিজয় হয় ঈমানি জোরে, আল্লাহর মদদে। কথা বলেন ঠিক না বেঠে? ফিলিস্তিনের হামাস স্বাধীনতাকামী মুসলমানরা আজ দেখিয়ে দিয়েছে। মাত্র 2 থেকে 3000 মুজাহিদের ডরে সারা ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। যদি 2 থেকে 5 লাখ মুজাহিদ যদি ইসরায়েল আক্রমণ করত, তো মনে করেন যে ফালায়া যার রাস্তা খুঁজে পেত। সময় ঘনিয়ে গেলে তাই হবে। মারতে 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 ফিলিস্তিনিদের পিঠ দেওয়ালে ঠেকে ফেলছে। বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করতে 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 আমাদের ভাত কেড়ে নিছে, পানি কেড়ে নিছে, আমার খবরের কাগজ কেড়ে নিছে। নিতে নিতে আমাদেরকে শোষণ করতে করতে আমরা ল্যাংটা বানানোর বুদ্ধি করছি। শেষ পর্যন্ত বাঙালি জাতি এক ধাক্কা দিয়ে পাকিস্তান পাঠাই দিচ্ছে। কথা কর না, জোরে বলে। ওরা জানে না এর ধাক্কাটা কি পরিমাণে ধাক্কা। এক ধাক্কায় বঙ্গোপসাগরে পাঠাই দিচ্ছে, খালের ভিতরে করে শিক্ষের করে কাঁদছে।
দড়ি সারতে পারে। মোহতারাম উপস্থিতি, শয়তান আল্লাহকে বলে তাম পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ড সময় দাও। আল্লাহ বলেন তাও দিবে। বুঝার চেষ্টা করো। তাম পৃথিবীতে আপনার এই মোবাইল থেকে হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে কয়দিন লাগে? জোরে বলেন কতদিন? মোবাইলের নেটওয়ার্কের ভিসা লাগে না? এম্বাসিতে যে ভিসা লাগাবে তারপরে সে যাবে। চট্টগ্রাম থেকে হ্যালো বললেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সেটা চলে গেল আপনার আমেরিকা। আপনার বন্ধুর মোবাইল পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ড সময় দিল। শুধু হ্যালো যাই নাই, আপনার ছবিটা গেল, আপনার কান্না গেল, আবেগ গেল, কথা গেল, হাসি গেল, দুষ্টুমি গেল, খেলা গেল, নাচানাচি গেল, কৌতুক গেল, মাহফিল গেল, ওয়াজ গেল, সব চলে গেল 1 সেকেন্ড। 1 সেকেন্ডে বিজ্ঞান যদি চুম্বকী আবেশের মাধ্যমে তরঙ্গমালার ভিতর দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মুহূর্তের ভিতরে যদি আপনার আমার ছবি, খেলাধুলা, হাসি তামাশা, কান্না বেদনা, কথাবার্তা, সাউন্ড, শব্দ সব যদি আমেরিকা পৌঁছাইতে বিজ্ঞানে 1 সেকেন্ড সময় দেয়, আজকের মাহফিলের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছাইতে মনে হয় 36 দিন লাগবে। কথা বলেন লাগবে? 1 সেকেন্ডও লাগবে? কথা বলেন লাগবে? জোরে বলেন লাগবে? যাদের বিশ্বাস হয় না ওদের ইমানের ভিতরে গাফিলতি আছে। ও আজাজিলের দালাল। উচিত কথা বললে মাওই বেজার হয়, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে আত্মীয় বেজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবীর হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। মুসলমান শয়তানের পরে ডাক দিয়ে বলল, রব আমাকে আরেকটা ক্ষমতা দিবা। বলে কি ক্ষমতা? বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের রগের ভিতর দিয়ে ঢুকে বান্দার কলবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা করিস না, মাহফিলে যাস না, হালাল খাস না, ওজনে কম দে। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম। কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতে গেলাম। কত কাস্টমার দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে আর ফেরত দেয় না। কি কথা? পুরো আন্তর্জাতিক সুদ। ও যে ফেরত দিছে আর ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। বাকি নিছে, তুই দোকানের সামনে দিয়ে যায়, এর সাথে সম্পর্ক রাখ, কম নে বেশি নে, ও আর ওই দোকানের সামনে দিয়ে যায়। অন্য দোকান থেকে কিনে টেনে নিয়ে চলে, যারা আম চলে, কলমা চলে, দুধ চলে, খালি এই দোকানদারের টিয়া চলে না। তার মানে ও আজাজিলের ভাই। এরকম শয়তান দেশে আছে। আবার অনেক দোকানদার চিন্তা করলো যে আমি কাস্টমার ঠকে 1000 গ্রাম 900 গ্রাম করে 100 গ্রাম রাখে দিই। এই যে 100 গ্রাম যে রাখে দিছে, বলেন দোকানদার কি লাভ করলো? নিজে লস। আমাদের দেশে বাদাম খাইতে যায়, বাদাম আলার ব্যবসা কত কোটি টাকার ব্যবসা করত। ও মানে 36,000 কোটি টাকার ব্যবসা নিয়ে ওই আপনার ভ্যানের ভিতরে বাদাম নিয়ে বলছে, বিরাট বড় ব্যবসাও, পুরো সর্বনাশ। আমাদের বাচ্চারা থাকবে স্মার্ট, কথা কন না, সারা রাত ধরে খালি ফেসবুক টিপতে, ভবিষ্যৎ দিয়ে দিচ্ছেন গেম একটা, ও শিখতেছে, ও প্রতিবন্ধী হয়ে যাবে। ওরে খেলাধুলায় নামাই দেন, ফুটবলে নামাই দেন, ক্রিকেটে নামাই দেন, ব্যাডমিন্টনে নামাই দেন, ওই আর কি কি আছে বিরাট ও সব নামাই দেন, খেলতে থাকুন। আমরা আগের যুগে আমরা খেলতে খেলতে খেলার জান শেষ করে ফেলেছি। আমরা জানো শেষ হয়েছে, খেলার জানো শেষ হয়েছে।
ফুটবল খেলতে খেলতে মাঠের মধ্যে কাদা ভর্তি ভর্তি এই পর্যন্ত বানাই ফেলেছে। সেদিন কই গেল গা আল্লাহ জানে। কারণ আমরা ফুলা বানান খালি গেম নিয়ে বইবে, মান কিছু বইবে, খালি চিপতে থাকে। প্রিয় ভাইরা আমার, এইগুলি শিক্ষণীয় বিষয় আমাদের বুঝে দেওয়ার দরকার। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। শয়তান পায়ে বসছে আমাদেরকে, শয়তান আমাদেরকে পেয়ে বসলো। আগের যুগ আর এখনকার যুগ এক না। এই যে সুন্দর বিরাট বড় বড় চাকচিক্য দেখেন, দেখে তো কোনো লাভ নাই। যে মসজিদ আজকে নিয়ে ফিলিস্তিনেরা লড়াই করে, এই মসজিদ পুনর্নির্মাণ যিনি করেছিলেন তিনি হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর, গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এই মসজিদ যখন তিনি বানান, তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকেন, ইম্পর্টেন্ট বক্তব্য। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি, আল্লামা ইসমাইল হাক্কি বুরুসি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, পৃথিবীর দামি দামি পাথর দিয়ে এনে এনে মসজিদ নির্মাণ করতে লাগছে। মসজিদের পাথর এত দামি ছিল যে 16 কিলোমিটার দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। না একসাথে বলবেন আল্লাহু আকবার। 16 মাইল দূর থেকে এত দামি পাথর ছিল, সেই পাথর যে আধুনিক বিজ্ঞানেও এটা অসম্ভব। তাজমহল, তাজমহল সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছিল, এটার পাথর, এটার আলো এত পরিমাণে ছিল যে 3 কিলোমিটার পর্যন্ত আলো ছড়াইত। প্রাকৃতিক সমস্যায় আজ এগুলি নষ্ট হয়ে গেছে। বাইতুল আকসার পাথরগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক প্রবলেমের কারণে এগুলি নষ্ট হয়ে গেছে। এত দামি পাথর দিয়ে আল্লাহর নবী মসজিদ তৈরি করতেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরওয়ানা আসছে। আল্লাহ ডাক দিলে, সুলাইমান তৈরি হয়ে যান, আপনার ইন্তেকালের সময় ঘনাই গেছে। বলে, আল্লাহ আমার তো ইন্তেকাল হবে, কিন্তু মসজিদ তো কাফের জিনেরা বানাইতে দিবে না। বলে, তাহলে আপনি একটা কাঁচের হুজরা নির্মাণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঁচের হুজরা বানাইলেন। কাঁচের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাঁচের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রাইখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে। আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। কালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে যিনি লিডার ছিলেন ইফরিত, বিরাট দেহওয়ালা ছিলেন, বিরাট শক্তির অধিকারী ছিল, জিনদের সর্দার, জিনদের বাদশা। ইফরিত বলে হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে আমাদের সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে সময় কত লাগবে? আমি মাকামি, ওগো পয়গম্বর আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন না, এত সময় হলে চলবে না, আরো কম সময়। কে? তখন আল্লাহ পাক কোরআনে বলেন قال الذي عنده علم من الكتاب, আমি তাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলাম, যেটা শাহজালালকে দেয়া হয়েছে, বদর শাহকে দেয়া হয়েছে, শাহপুরানকে দেয়া হয়েছে, খানজাহান আলীকে, খাজা বাবা আজমেরিকে, মুজাদ্দিদ আল ফেসারিকে, কুতুবউদ্দিন কাকিকে, হাজি আলীকে, হযরত কলমদার শাহকে, মুসাবিয়াকে, জুদ্দুল মিসরিকে, আলিফ আহমদ তুশিকে, খাজা বাকি বিল্লাহকে, খাজা বাহাউদ্দিনকে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে। এই জন্য আসমানের দিকে তাকাইলে মেঘ নাজিল হতো, নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে চলে যাইতো। এই দেশে ইসলাম ওলিরা এনেছে, ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না? খারাপ লাগতেছে না? চলবে চলবে। শেষ রাত, শেষ রাত। কারা কারা চলে যাবেন হাত উঁচু করে? ওরে সালা, বোঝা গেল হুশ হারাই নাই, হুশ আছে, হুশ আছে গো। রাত 1:45 বাজে এখনো হুশ আছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বুঝি বিরিয়ানির লেগে আইছেন? হ্যাঁ, জোরে কর। আসলেই ওরা খালি কয় আমরা বলে জিলাপির আসে, বিরিয়ানির আসে, আমরা বলে আমিত্তির আসে। হারে বেটা, এই শহরের বহু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক আছে, আছে না ভাই? একটা মাহফিল করতে আরে কথা কন না কেন? এরকম মাহফিল সে যদি ইচ্ছা করে 250টা করতে পারে, করলেও তার টাকার এক অংশের 14 আনার কি 16 আনার 1 আনার এই 100 ভাগ 200 ভাগ করলেও ফুরাইতো না। কি কথা কেন? আছে না? কিন্তু নসিবে কথা কেন? নসিবে নাই। নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? নসিব লাগে। আল্লাহ আপনাদের মতো ছোটখাটো ব্যবসায়ী, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, এই মাসে 50,000, 30,000, 20,000, 15,000 রুজি করনেওয়ালা, চাকরিজীবী, মধ্যবিত্ত, নিম্নজীবী, অর্থ এই অভাবী, এদের 20 টাকা, 50, 100, 500, 1000, 2000, 5000, এর সাথে কিছু আমাদের কিছু ধনাঢ্য ব্যক্তিরা আমাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা কম বেশি করে থাকে দুয়ার জন্য। কারণ ওই নসিব লাগে নবীর পক্ষে থাকার জন্য। কথা বলেন ঠিক না? মাহফিলে ধনীর ছেলেরা মাহফিলে বসে না, হেরা চিন্তা করে এই মাহফিলের এক কোনায় যায় বসবো, আমার একটা ক্রেডিট আছে না। কথা কর না। কিয়ামতের ময়দানে সবাই থাকবে ল্যাংটা,
কি থাকবে? এই শহরের যিনি এমপি, মন্ত্রী, মেয়র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধান সেনাপতি, ইমাম, হুজুর, মুসল্লি, খতিব, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি সবই লেংটা। এই কথা কর না, একমাত্র পোশাক পরনেওয়ালা থাকবে আমার আপনার নবী। দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা আর অর্থ আর এলেমের বাহাদুরি দেয় লাভ নাই। বিরাট বড় বক্তা তুই দেখায় কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে থাকতে হবে লেংটা। দুনিয়ার টাকা আর এলেমের অহংকার, পয়সার গরম আর ক্ষমতার অহংকার দেয় কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। নাজাত একটাই হবে, বেলালের মতো আশিকত হবে, ওয়াসল কান্নির মতো আশিকত হবে, খাব্বাবের মতো আশিকত হবে, ওমরের মতো মুজাহিদ হতে হবে, আলীর মতো মহব্বত করনে বলা হতে হবে, আবু বকরের মতো দানশীল হতে হবে। কথা বলেন ঠিক? আহা, যদি বুঝতাম মেহেশ্বর তো খুব অল্পটা হয়, খুব কাছাকাছি আমাদের, মৃত্যু আমাদের দৌড় ঘোরায়, এটা পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। সময় এসে গেলে এক সেকেন্ড তো থাকার সুযোগ কোরআন শরীফ ভালো লাগে? কালাম তো আল্লাহ, কালামটা তো মৃত্যু হবে কিনা সত্য না? ও নাস্তিকেরা বলে প্রকৃতি, ওদের একটা ভাষা হয়েছে প্রকৃতি, ওরা বলে প্রকৃতি। মৃত্যু তো হবেই। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেক জীবনের মরণ হবে। আপনার বাড়িতে বিড়াল ইঁদুর আছে, পশু পাখি আছে, ঘোড়া দুম্বা আছে, গাছ আছে, তরুলতা পাতা, মাছ বৃক্ষ, বনের পশু, কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ আসবে বন্ধু। এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক, বাবারে অনেক কিছু নিয়েন না। অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান। কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহর কসম করে বলতেছি, জীবনের বাস্তবতা থেকে বলতেছি। একটা বছর ঘরের মধ্যে প্যারালাইসিস করে যদি আপনি পায়খানা পেশাব করেন, এক বছর পরে বৌমা মরে নাকি? ছেলে বলবে মাঝে মধ্যে হুজুরের কাছে দেখো যে হুজুর একটু দোয়া করেন আব্বা যাতে বুঝে যায়। হে আমার কাছে বহুজন এসে দোয়া চাইছে। আল্লাহর কসম, আমি তো খতিব, আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে, আমি হাউজিং মসজিদের খতিব ঢাকা। অনেকে এসে দোয়া করে, দোয়া করতে বুঝে যায় আব্বার কষ্ট হইতেছে। আব্বার যদি কষ্ট হইতো, তুই সন্তান বেঁচে থাকছিস, তুই মরে যা। আর কথা কম না, তুই মরা। তুই যখন অসুস্থ ছিলি, দুর্বল ছিলি, খাইতে পারতি না, ঘুমাইতে পারতি না, তোর মা কোলে করে দুলাই দুলাই তোরে মানুষ বানিয়েছে। আর আজকে আব্বা অসুস্থ হয়ে পড়ছে, মরে যায় না কেন? বহু আছে, বাস্তবতা থেকে বলতেছি। পৃথিবী শূন্য। যেই দুনিয়ার জন্য আপনি লড়াই করতেছেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনার আপন না। আপনাকে লড়াই করতে হবে রাসূলের গোলাম হওয়ার জন্য। বুদ্ধিমানের, যারা সাজাইছে জীবনের বড় বুদ্ধিমানের কাজ করছে। জীবনের অনেক টাকা অনেক দিকে চলে যাবে, আজকে রুজি আপনি কাজে খাটাই দিচ্ছে। প্রিয় চট্টগ্রামবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাস্তবতা থেকে বলতেছি আপনাকে। হা হা, এরকম বহু ফ্যামিলিতে হয়, মা অসুস্থ, সন্তান মনে মনে কয় মরে না কে, পায়খানা বাথরুম করে, বয়স হয়ে গেছে, মার যে রুম দিছে মার রুমটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, গন্ধ আসে, পেশাবের দুর্গন্ধ, মা পেশাব করে দিচ্ছে, পরিষ্কার করে।
ছেলে টাইম পাই, মেয়ে টাইম পাই। কালকে এক ভিডিওতে দেখলাম মেয়ে বাপরে পিটাচ্ছে, আহা আমার চোখে পানি এসেছিল। আহা, পৃথিবীতে বাবা মা কার কাছে নিরাপদ? কার কাছে নিরাপদ বলে? মেয়ে বাপকে পিটাচ্ছে। আহা, কয়েকদিন আগে আপনারা খবরে দেখেছিলেন ওই এক এসপি সাহেব, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মেয়ে বাপকে মেরে ফেলছে। মেয়ে বাপকে মেরে ফেলতেছে। আপনি কল্পনা করতে পারবেন তো একটা বাবা মা কার কাছে নিরাপদ? না ছেলে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাব, আল্লাহর কসম করে বলি, পায়ে হাত দিয়ে বলি, সন্তানটাকে মানুষ বানাবে। যত কষ্টই হোক করে ছোট্ট কাল থেকে মানুষ বানানোর চেষ্টা করবেন। একটা মানুষ হয় যেন, খালি বিরাট বড় টুপিওয়ালা হলেই মানুষ হয় না, বিরাট বড় জুব্বাওয়ালা হলেই কিন্তু মানুষ হয় না। মানুষ বানাইতে হবে, মানুষের মতো মানুষ মানুষ বানাইতে হবে, ভিতরের মানুষ বানাইতে হবে। সেই জন্য ছোট্ট কাল থেকে ওকে তৈরি করে উঠাইতে হবে, চেষ্টা করবে, না হলে বড় হলে পৌঁছাইতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী মনোযোগ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারকিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি বললেন, হুজুর আমি পারি, আনা আতিকা ক্বাবলা আই তারদা আই ইয়ারতাদা তারফুক। হযরত আসিফ বিন বারকিয়া বললেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে। সময় কত লাগবে? নবী গো, আমি এমন সময় নেব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সিংহাসন সামনে নিয়ে চলে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সূরা নামলের কথা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার। ওনার জীবনের অনেক আশ্চর্য ঘটনা আছে, তো নিয়ে চলে আসছে। জিনে পড়ে না, কি আনছে? আল্লাহর ওলি দিয়ে। তার মানে বুঝা গেল জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। জোরে কর, জোরে কর, জোরে কর। জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। জিনদের ভিতরে ওলি হয় না। জিনদের ভিতরে যদি ওলি হয়তো তাহলে দুই একটা মাজার পাওয়া যেত। জিনদের ভিতরে ওলি নেই, জিনদের ভিতরে নবী নেই। মানুষের ভিতরে ওলি, মানুষের ভিতরে নবী, মানুষের ভিতরে শ্রেষ্ঠ নবী। আল্লাহ আমাদের ভিতরে এই নবীকে পাঠানোর জন্য আমাদের ইজ্জত এত বেশি হলো, কিন্তু হতভাগা এই উম্মত নবী চিনল। কি কথা কন না? হতভাগা চিনল, সিন্নি খাইছো, মোল্লা চিনল। যারে দিয়ে দুনিয়া, যারে দিয়ে আখেরাত, যারে দিয়ে জান্নাত, যারে দিয়ে এত মর্যাদা, এরই মর্যাদা নেই। আয় আফসোস, এর মর্যাদা নিয়ে দেশে দেশে ঝগড়া হয়। বহস বহস করবে, বহস বহস করবে। রাসূল কারীমের শান ইজ্জত আজমত নিয়ে কিসের বহস? কি কথা কন না? কিসের বহস করতে হবে বলেন তো? বহস কি করতে? ওরা তো আজাজিলের ভাই। আল্লাহ নবীর ইজ্জত শান আজমত নিয়ে কেউ যদি বহাসে বসতে চায় তাহলে বুঝতে হবে এটা আজাজিলের ভাই। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কেউ থাকলেও আমরা রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় সিংহাসন, ওনার বিরাট বড় রাজদরবার। মৃত্যুর পরোয়ানা এসে গেল। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। 1-2 মাস না 6 মাস পর্যন্ত পার হলো। ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন।
সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না, কথা বলতেছে না। কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে ঘুন পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল একদিন না, 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন, শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীদের ইন্তেকালের পরে শরীর পচে না। আমার রাসূল করিমের ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত যে সে মাটির উপরেই ছিল, 3 দিন পর্যন্ত হুজুর করিমের শরীর থেকে আল্লাহর বেহেশতের খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। আর জোরে আপনি যদি 3 দিন গোসল না করেন তো শরীর থেকে পাড়ার গন্ধ আসে। পাড়া চিনচিন এটা কোনো গালি টেলি না, ওই খাসি যেটা তুলাই না ওটা এমনি ফাড়া হয়েছে। আপনাদের চট্টগ্রামে কি বলে? ফাড়া। এটা একটা জন্তু, এটা কোনো গালি টেলি না, এটা একটা জন্তু। খাসি, ছাগল, পাড়া, এক একটার এক এক না। তো ওই পাড়ার শরীর থেকে একটা গন্ধ আসে, ওরা যতই শ্যাম্পু দেন, সাবান দেন, গন্ধ যায় না, ঠিক কি না? তো আপনি যদি একটানা গোসল না করেন তো শরীর থেকে দুর্গন্ধ আসে। কিন্তু আমার রাসূল করিমের শরীর থেকে গন্ধ আসতো না। নবীজির একটা রুমাল ছিল, রুমাল, খাওয়া দাওয়া শেষে রুমাল দিয়ে হাত মুছতেন। এখন তো আমরা টিস্যু ব্যবহার, হাত মুছতেন খাওয়া শেষে। তো মুছতে 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 ময়লা হয়ে যায়। খাদেমুর রাসূল হযরত আনাস বলতেন, আমি সাবান টাবান দিয়ে কেগলে, তখন তো সাবান টাবান ছিল, বিশেষ ঘাস ছিল, ওই ঘাস দিয়ে ধুয়ে পরিষ্কার। তো খাদেমুর রাসূল বলতেন, আমি আর ওই পানি টানি দিয়ে পরিষ্কার করতাম না, আগুন জ্বালায় রুমালটা আগুনের মধ্যে ছেড়ে দিতাম। ময়লা পুড়িয়ে আগুনে ময়লা পুড়িয়ে ময়লা পরিষ্কার হয়ে যাইত, রুমাল নতুন হয়ে যাইত। ময়লা পুড়তো কিন্তু রুমাল পুড়তো একসাথে একসাথে। সুবহানাল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। যে রুমালটা রাসূল করিমের সাথে সোহবত লাগছে, আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায়, ঠিক কিনা? আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায়। কিন্তু আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা কয় রাসূলের আব্বা আম্মা 2 জন জাহান্নামে চলে গেছে। যার স্পর্শ লাগাতে রুমালে আগুনে পুরায় না, আর যেই নবীতে সেই মায়ের পেটের ভিতরে 10 মাস রইলেন, সেই মাকে আগুনে আল্লাহ পুরায়। আরো জোরে। তার মানে বুঝে গেল ওরাও বেঈমান, ঈমান হারা, আজাজিলের খালাতো ভাই। তারাবির নামাজ ছিল 20 টাকা, তো চুরি করছে 12 টাকা, কাইটে সাইটে 8 টাকা বানাইছে। একজনে প্যান্ট কিনছিল, এই প্যান্ট কেনার পরে 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে। নিজের স্ত্রীর ডাক দেখে, শুনছো বিবি? বলে কি গো? বলে আমি প্যান্ট কিনছিলাম, 2 ইঞ্চি লম্বা হয়েছে, তুমি 2 ইঞ্চি কাইটে কমাই। তো বের হওয়ার সময় বড় মেয়ের সাথে দেখালে, মারে তোর মারে কইছিলাম মনে নাও থাকতে পারে, বুড়া মানুষ, তো তুই 2 ইঞ্চি কাইটে কমাই রাখিস। তো আবার দেখা মেজো মেয়ে রেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। সেজো মেয়ে রেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। ছোট মেয়ে এটা রেখে, মা তুমি 2 ইঞ্চি কাটি, তুই ওদের মনে না থাকতে পারে। বেরোর সময় দেবে বেড়ার বউ ঢুকতেছে, মারে সবাই কইছিলাম মনে না থাকতে পারে, তুমি 2 ইঞ্চি কাটি। তো সারা রাত ধরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেটা ফুল প্যান্ট করবো, যে হাফ প্যান্ট হয়ে গেছে। তো আজাদের দল ইসলামটারে কমাইতে কমাইতে হাফ প্যান্ট বানানোর বুদ্ধি করছে। কথা কন না কে? শয়তানে খুশি, শয়তানে কয় তোরা যতদিন আছিস আমার আর কোনো কাজ নাই।
তোরা আমার খলিফা, তোরা আমার খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, শালা সুমন্দি, তোরা যা পারিস করে দিকে, আমি সমুদ্রে যাই ঠ্যাঙ্গুচা করে ঘুমাই নিলাম। যা যা, আমি 1400 বছর পারি নাই, তোরা এই 3 বছরে তা করে দিচ্ছিস। যা। আহা, প্রিয় চট্টগ্রামবাসী, ওয়াজ আমার শেষ, লম্বা বাড়াইব না। বাজানো বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা।